আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? বিসমিল্লাহ বলে আজকে আমি দোকানদার তাফিয়ার আব্বু কাস্টমার হয়ে আমার থেকে 3 পিস কিন সংসার চালানোর পাশাপাশি আমি একটা এক্সট্রা কাজও করি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি কাপড় সেলাই করি প্লাস এখন 3 পিস বিক্রিও করি ঘরে বসে, সবাই নেয়। আজকে আপনার ভাইয়া আমার থেকে একটা কিনে আমাকে পছন্দ করে দিচ্ছে। এটা আমি লেস দিয়ে বানাবো, বানানোর পরে পরবো আগামী ভিডিওতে সেটা দেখ। আমি এখন হালিম রান্না করব। হালিমের সাথে নান রুটি বানাবো। আটাটা গুলিয়ে নিচ্ছি প্রথমে কুসুম গরম পানি দিয়ে। আর বাবা যেটা পছন্দ করেছে তাফিও সেটা পছন্দ করেছে। চিনি দিয়ে একটু চিনি দিব, একটু গুঁড়া দুধ দিব, লবণ দিয়ে আটাটা গুলিয়ে নিব। ফুটানো গরম পানি দিয়ে আমি এখন হালিমের ডালটা ভিজিয়ে নেব। 25-30 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আটাটা মথে নিব। আটাটা মথে দেখুন আমার মেয়ে ছোট ছোট করে রুটি বানাচ্ছে। ছোট থেকে রুটি বানাতে পারে মোটামুটি, মাশাআল্লাহ ভালো। পেঁয়াজটা বেরেস্তা করে নিব হালিমের জন্য। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি তুলে নিব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর একটা
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশটা দিয়ে দিব। এখন আমি গোশটা ভালোভাবে কষিয়ে নিব। গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি ঢেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখি আমার ময়দাটা গোলানো কেমন মথে নিয়ে এখন আমি 6টা গোল্লা বানিয়ে নিব। একটা একে করে রুটিটি বানিয়ে নিব। এইটা সরাই ফেলেছি। এখন আমি রুটিটি বেলে নিব। দেখি আমার গোশটা কেমন হয়েছে। দেখুন আমার গোশের কালারটা কত সুন্দর। হালিম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে দিব সেদ্ধ হওয়া। আমি রুটি বানাই, আমার মেয়েও রুটি বানাইবো। ওই বলতাছে আম্মু আমি আপনাদের বলতাছে আমি বন্ধুরা দেখো আমি ছোট রুটি বানাতে পারি, এখন আমি বড় রুটিও বানাতে পারি। আসলে সত্যি রুটি বানাতে পারে। ছোট থেকে রুটি আমি বানাইতাম, ওই আমার সাথে বানাইতো। রুটি বানানো অনেক পছন্দ, সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বানানোটা প্রথম দিয়েছি, দেখেন একটু একা বেঁকা হয়েছে, তারপরও সুন্দর হয়েছে।